প্রশ্ন হচ্ছে যে এখানে মুক্ত চিন্তা বলে একটা টার্ম ব্যবহার করা হচ্ছে, কিন্তু এটা মানে আভিধানিক অর্থে মুক্ত চিন্তা বলতে যেটা বোঝায় সেটা না। মুক্ত চিন্তা দিয়ে আসলে এখানে অ্যাথেইজমের প্র্যাকটিস যেটা সেটাকে হাইলাইট করা হচ্ছে বা নাস্তিকতার চর্চা বলা হয়। তো সেটা করাতে যেটা হচ্ছে যে আমাদের যারা সবাই কিন্তু এই ধর্মভিত্তিক লেখালেখি করেন, এই ব্লগাররা নিজেদের মুক্ত চিন্তার ব্লগার বলে দাবি করেন, তারা বেসিক্যালি ধর্মভিত্তিক লেখা লেখে। নট নেসেসারিলি তারা সবসময় ধর্মের অসঙ্গতিগুলোই তুলে ধরেন তা না, মাঝে মাঝে তারা খুব আক্রমণাত্মকভাবে ধর্মকে আক্রমণ করে, শুধু সবটা খুব আক্রমণাত্মক ভাষায় তারা লেখেন। এদের সাথে আমার দু একবার যেটা আলোচনার মতো হয়েছিল, তখন আমি আসলে এই জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য তাদেরকে আমি একবার বলেছিলাম যে আপনারা যদি মুক্ত চিন্তা বলেন, কিন্তু আলটিমেটলি আপনাদের তো একটা বায়াস বেস থাকতেছে, কারণ আপনারা চিন্তা ঠিক মুক্ত করে আলোচনায় আসতেছেন না, ধরে নিচ্ছেন একটা প্রিজুডিস থেকে। আমি যদি ধার্মিক হই তার মানে আমার ভিতরে ফ্লস আছে আমার চিন্তাভাবনায়, আমার চিন্তাভাবনা আবদ্ধ বা মানে সংকুচিত বা যেভাবেই ধরেন আর কি। কথা হচ্ছে যে আমি যদি ধর্ম মানি, ধর্মটাকে আমি মনে করি আমার ধর্মতে, ধরেন আমি মুসলমান, আমার ধর্মতে আমাকে বলা হয়েছে যে তোমাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, শব্দ থাকলে হওয়ার জায়গা করতে হবে। তো এগুলো সবগুলো হচ্ছে ব্যক্তিগত আচার, মাই পার্সোনাল প্র্যাকটিস, যেটা মানে যেটার জন্য আমাকে বলা হয়েছে সেটা কিতাবে যে এটার জন্য আমাকে পুরস্কৃত করা হবে বা এটা যদি না করি আমাকে শাস্তি দেওয়া হবে। এটা পুরোপুরি আমার ব্যক্তিগত একটা ব্যাপার। এবং সব ধর্মে বেসিক যে ব্যাপারগুলো সেগুলো হচ্ছে সৎ পথে চলা, সত্য কথা বলা, পাপ না করা, মিথ্যা না বলা, চুরি না করা। তাহলে কনফ্লিক্টটা কোথায়? ধর্মের সাথে তাহলে কনফ্লিক্টটা আপনাদের কোথায়? যে আপনারা কি এই যে যেগুলোকে আমরা গুড ভ্যালুস বলি, বা ধর্ম আমাদের যে সামাজিক বা নৈতিক আচারগুলো প্র্যাকটিস করতে বলে, সেটার সঙ্গে আপনাদের সংঘর্ষটা করবে। আপনাকে বলতে চান যে না আমরা মিথ্যা বলবো, ধার্মিকদের মিথ্যা বলতে হবে বা অন্যায় করতে হবে, পাপ করতে হবে, সেটা যদি না হয় তাহলে বেসিক্যালি আপনার সাথে ধর্মের মূল ইয়েতে কোনো সংঘর্ষ নেই। তাহলে আপনি আক্রমণ করছেন ধর্মকে, মোহাম্মদকে বা আল্লাহকে। তখন যেটা দেখা যাচ্ছে যে আমাদের এখানে ম্যাক্সিমাম যে লোকগুলো ধার্মিক, যেহেতু আমাদের এখানে প্রায় 90% বেশি, তাদের অনুভূতি খুব সহজেই আহত হয়। এখন আমাদের এটা এমন একটা সময়ে এই মুক্তমানা ব্লগাররা মূল ধারার ব্লগারদের জন্য কিছুটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে। সেটা হচ্ছে যে যখন আমরা যুদ্ধাপরাধের বিচারের দাবিতে আন্দোলনটা করছি, কারণ হচ্ছে যে আমাদের লক্ষ্য হচ্ছে একজন ধর্ম ব্যবসায়ী সরকার, এবং দেখা যাচ্ছে যে আমরা যারা সবসময় এসব ধর্ম ব্যবসায়ী নানা ধরনের মন গড়া অপপ্রচার, মিথ্যাকে, মুনাফিকি কথা থেকে তথ্য প্রমাণ দিয়ে সবসময় মিথ্যা প্রমাণ করে বাস্তবতাকে তুলে ধরতে পেরেছি, মানুষের চোখ খুলে দিতে পেরেছি, সেই মুহূর্তে এই আচমকা মুক্তমনা ব্লগারদের সাথে আমাদের এক করে ফেলা হয়। আমি মুক্তিযুদ্ধ নিয়ে লিখি, আমি ধর্ম নিয়ে লিখি, আমি নিজেকে কোনো কারণে নাস্তিক বলে দাবি করিনি, বা আরিজার্থিক যিনি আছেন তিনি কখনোই ধর্ম নিয়ে লেখেন না, তিনি সাধারণ রাজনৈতিক বিষয়গুলি নিয়ে লেখেন, সামাজিক অনাচারগুলো নিয়ে লেখেন, বা ইউনানিক সরকার পুরোপুরি যুদ্ধপরাধী ভিত্তিক, সে ব্লগিং না করলেও অনলাইন অ্যাক্টিভিস্ট। তো এই লোকগুলা আমাদের আচমকা দেখা গেল যে আমরা যেহেতু এদের জন্য বিপজ্জনক, তাদেরকে বিপন্ন করে ফেলেছি, তো আমাদেরকে তারা ক্যাটাগরাইজ করে ফেলবে নাস্তিক হিসেবে। এখানেও একটা ব্যাপার আছে, যেটা হলো যে আমি আবার লন্ডনে এদের যে জামাতের যে একজন মুফতি আছেন, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি আমাদের নাস্তিক করেন, কারণটা কি? সে বললো যে তোমরা করো, সাইদিকে রাজাকার বলো, নিজামীকে রাজাকার বলো, এই জন্য তোমাদের নাস্তিক বলি। মানে দ্যাটস বলে এটা যে কোনো বিচার একটা অখাদ্য যুক্তি। হ্যাঁ, কিন্তু মানে
সে ওটা ভালোভাবে বলতে না পারলো, যেটা হলো যে এই যে সরলীকরণ করে আমাদের যে এই বিপন্ন অবস্থাটা নিয়ে আসা হলো। কারণ আমি দেখেছি, আমি বলি যে যারা মুক্ত চিন্তার ব্লগার বলে পরিচিত, তাদের মধ্যে রাজীব আমাদের সাথে ছিল আন্দোলনে। এর বাইরে একটা বড় অংশ গিয়ে জ্ঞান হবে আর কি, এই অর্থে যে যেমন আসিফ বৈদ্য ছেলেটা বেশিরভাগ সময় বিচার সহি উপায় ঠিকমতো বিচার হচ্ছে না, তারপর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তার অবস্থান, এরকম কথাবার্তা ওদের প্রায় সবাই তাই বলতো। এটা ছিল আসলে আমাদের অবস্থানের বিপরীতে একটা অবস্থান নেই আর কিছু না, সেটা ছিল জামাত-শিবিরের অবস্থা। আসলে এই লোকগুলো আমাদের সাথে মিশে আমাদের জন্য একটা যেমন আসিফুলের ছবির সাথে আমাদের সবার পোস্টার দিয়ে হেফাজত ইসলাম পোস্টার বের করে ফেলো যে এদের পতন করে। এখানে আমাদের দোষটা কি? আমি যখন আল্লাহকে গালি দিই, ধর্মকে গালি দিই, অমুককে গালি দিই, আমি কি করবো? এবং এরা এখন যেটা হচ্ছে যে এরা একটা লিস্ট করে এই যে মারা হচ্ছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে তাদেরকেই মারা হচ্ছে যাদের এরকম লেখার এলিগেশন আছে, প্রত্যেকের এলিগেশন আছে। কিন্তু এইটা আসলে একটা প্র্যাকটিস, এটা হচ্ছে মানুষের চোখে সইয়ে নেওয়া। আলটিমেটলি টার্গেট হচ্ছে এই আমরাই, যারা উপর আছি, যারা অ্যাক্টিভিস্ট, এবং এই এদের নেপথ্যের শক্তিটা, এই হত্যাকারীদের নেপথ্যের শক্তিটা মোটেও মানে এটা ইয়ের কারণে করতেছে না, ধর্মের তাগিদে করতেছে না, ধর্মকে বাঁচানোর তাগিদে করতেছে না। দে আর ডুইং ইট ফর মানি অর সাম, মানে তাদের ব্রেন ওয়াশ করে করা হচ্ছে, যেভাবেই করা হোক। মানে এই গোষ্ঠীটা আসলে স্বাধীনতা বিরোধীদেরই একটা প্ল্যানের অংশ। তো মোটামুটি এখন পর্যন্ত যে কয়জন মারা গেল তাদের ভিতর খুব সহজেই কিন্তু যেমন আমরা একটা প্যাটার্ন পাওয়া গিয়েছিল, যেমন ওয়াসিফবাবু যখন দুজনকে ধরা হলো, কিন্তু আমরা দেখলাম অবাক হয়ে যায়, এই ব্যাপারে মিডিয়ার কোনো তাগিদ নয় যে তদন্ত কী হলো বা যাদের ধরা হলো তাদের কি জিজ্ঞাসাবাদ করা হলো কি না। দেখা যাচ্ছে রাজীব হত্যার একের পর এক ডেট প্রেশার হচ্ছে। আবার প্রধানমন্ত্রী রাজীব হত্যার পর তার বাসায় গিয়েছিলেন, অথচ কিছুদিন আগে অভিজিতের ব্যাপারে একটা বিতর্কের সৃষ্টি হলো। সজীব ওয়াজিদ জয় বললেন যে আমরা মানে পলিটিক্যাল স্ট্যান্ড থেকে আমরা আসলে নাস্তিকতাকে প্রমোট করতে পারি না, সেই জন্য আমার মা জাননি বা অভিজিতের বাসা। এই জিনিসগুলো আসলে একটু কনফিউজিং হয়ে যায় অনেকের জন্য। তো ব্যাপার যেটা হচ্ছে যে পলিটিক্যালি আওয়ামী লীগ কী করছে, পলিটিক্যালি আওয়ামী লীগ একদিকে রাজাকারদের বিচার করছে, আবার হেফাজত ইসলাম বলে যেই অংশটাকে এরা মোটিভেট করে এবং ধর্মীয় জেহাদের উদ্বুদ্ধ করে ইউজ করতে যাচ্ছিল তাদেরকে নিউট্রালাইজ করছে। এটা হচ্ছে আওয়ামী লীগের পাওয়ার প্লেয়িংয়ের অংশ, যে কারণে এই হেফাজত ইসলামের তরফ থেকে এখন অনেক বেশি আওয়ামী বান্ধব কথাবার্তা আসে এবং তারা জামাতের সঙ্গে নেই। আওয়ামী লীগ এই অবস্থানটা ধরে রাখার জন্য আসলে যেটা করছে যে এই এপিসোডটা ব্লগার কিলিংয়ের ব্যাপারে একদম উদাসীন। এটা আমার পার্সোনাল, কিন্তু যেটা হচ্ছে যে এর ফলে তো আমাদের সমস্যা হচ্ছে। আমি পার্সোনালি বুঝ করতে পারি না। আমাকে যেমন আজকে তোমরা আসছে, তোমাদের দুজনের চেক করতে হয়েছে, মানে তোমার জেনুইন কিনা বা তোমাদের লিয়াজ কোথায় বা অ্যাসোসিয়েশন কি তুমি জানো, সেটা আমার সিকিউরিটির জন্য করতেছে। আমাকে বেরোলে 10 হাঁটলে 10 বার পেছনে তাকাইতে আশেপাশে আছে কিনা। আমি যদি দেখি যে একটু মাদ্রাসা টাইপের লোকজন আছে আশেপাশে, আনইজি ফিল করি। এইটা তো হওয়ার কথা না। আমরা যেটা শুরু করছিলাম দুর্নীতি বিচারের দাবিতে, সেটা ছিল যে সেটা একদিকে সরকারের হাতকেই শক্তিশালী করেছে। এখন কথা হচ্ছে যে ঘুরে আমরা ওইটাতেই আসি যে বাংলাদেশের মুক্ত চিন্তার যে চর্চাটা, তারা যেটা এটা একটা ভ্রান্তি যে এখানে মুক্ত চিন্তা কথাটা আনাটাই ভুল। তারা মুক্ত চিন্তার চর্চা করছে না, তারা যেটা করছে সেটাও আসলে এক ধরনের ধর্মবিরোধিতা এক ধরনের অন্ধত্বের মধ্যে থেকে, মানে তাদের সাথে কোনো লজিক চলবে না, যেমন লজিক চলে না যারা কিল করতেছে। সো এরা হচ্ছে যে কম্বেটেন্ট একটা অংশ, যারা আসলে আমাদেরকে বিপন্ন করে ফেলতেছে। মানে আমরা ক্রস ফায়ারের মধ্যে পড়ে গেছি। আমরা
না পারতেছি স্বীকার করতে, না পারতেছি অস্বীকার করতে, ঠিক আছে? কারণ এই ছেলেটা আমার সাথে মিলে স্লোগান দেয়, আমার সাথে শাহবাগের ছবি তুললো, গিয়ে আবার ফেসবুকে সে কোরআন শরীফের উপর পা দিয়ে ছবি তুললো, এটা তাহলে আমার কোন পজিশনে পেল বসে, তাই না? মানে তখন তার মানে দাঁড়ায় যে মানে মানে সে আত্মহত্যা করতেছে, কিন্তু সাথে আমারও নিয়ে মরতেছে। সো এইটা সে আমার উপকার করতেছে। আমি যদি মনে করি যে না, বাংলাদেশের এই মুহূর্তে এমন একটা আন্দোলনে আমরা আছি যেটা হলো মুক্তিযুদ্ধ, দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলা হয়, বা মুক্তিযুদ্ধের শেষ অংশত লড়াইটা শেষ করার নিয়ে, তা আমাদের বেঁচে থাকাটা জরুরি। বেঁচে থাকতে হলে এই ধরনের আগাছাকে ছাড়ায় আমাদের যেতে হবে। যারা মিথ্যা একটা কথা বলতেছে মুক্তিযুদ্ধ, এইসব ভায়োলেন্ট লাইফ, মুক্তিচিন্তা বলে কিছু চর্চা করতে হবে, তারা দেখাতেই পারবে না কোনো তাদের মুক্ত হয় তার জন্য। আমার একদম ফ্র্যাঙ্কলি বলি, আমি যদি নাস্তিক হই, মানে কি আমি ব্যক্তিগতভাবে অমিডিয়াল নাস্তিক, আমি নামাজ পড়লাম না, মসজিদে গেলাম না, রোজা রাখলাম না, রোজার জন্য আমি পেলাম, হ্যাঁ, নামাজ পড়ি না। সো আমি ধর্ম মানতেছি না। আমি ধর্ম মানলে আমি ধার্মিক, ধর্ম যখন না মানি আমি অধার্মিক বা আমি নাস্তিক, ঠিক আছে? কথা হচ্ছে যে এইটা তো আমার বড় গলা বলার কিছু। হ্যাঁ, যে লোকটা বিশ্বাস করতেছে আল্লাহ আছে, সে তার বিশ্বাস নিয়ে থাকে। আমি তার বিশ্বাসকে তো গলা চেপে ধরতে পারি না। সে গলা চেপে ধরাটা কোন দিক দিয়ে মুক্ত চিন্তা হবে, আমাকে এটা তো বলতে হবে, তাই না? আমি যদি একজনকে বাধ্যতামূলকভাবে আমার বিশ্বাস চাপা দেওয়ার চেষ্টা করি, দ্যাট ইজ নেভার মুক্ত চিন্তা। এটা হচ্ছে মানে এক ধরনের চিন্তা, কী বলুন, আগ্রাসী চিন্তা বলা একটা, মানে যেটা ধর্মান্তর হবে, মানে এইটার একটা বিপরীত দিক থেকে আসা একটা কিছু। বাট বেসিক্যালি সে ওইটাই, মানে এই পক্ষের মধ্যে যেমন কোনো বক্তব্য, এই পক্ষ যেমন যাচ্ছে চাপাই দিতে হবে তোমার এটা মানতে হবে, এই পক্ষ যাচ্ছে না তোমার এটা। হ্যাঁ, এখন এখানে এদের মানে এখানে যেটা হলো যে এই পক্ষের ব্যাপারটা এরা তো সংখ্যা, এরা চাচ্ছিল যে যেহেতু শত্রুটা কম, আমাদের শত্রু জামাত ইসলাম ধর্ম ব্যবসায়ী, তারা ধরে গেছে যে যেহেতু ধর্মের বিরোধী জামাত ইসলাম তাদের শত্রু, কমন গ্রাউন্ডে তারা আমাদের ফ্রেন্ড। বাট থিং ইজ সেটা না। আমি যদি আমাকে আমার পাশের জন্য আমার ধর্ম নিয়ে আমাকে উস্কানিমূলক ইয়ে করে, আমি অবশ্যই আমার বিশ্বাসকে প্রোটেক্ট করব। তখন আমি জামাতে দেবো না। আমার কথা হচ্ছে যে তুমি আমাকে যদি তোমার নাস্তিকতা কনভিন্স করতে হয়, তুমি আমাকে যুক্তিতে আসতে হবে। সেই যুক্তিতে আসতে হলে আমি ফার্স্টে যে কথাগুলো বললাম, ধর্মের বেসিক রুলগুলোর কথা বললাম, সেগুলোর সাথে কনফ্লিক্টটা আমার ক্লিয়ার করতে হবে। যদি না হয় তাহলে আমার কথা হলো যে আমি আল্লাহর মেনে যদি আমি ভালো থাকি, তো তোমার কি সমস্যা? তুমি না মেনে সেগুলো প্র্যাকটিস করো, ওকে ফাইন। আমাদের রাস্তা তো পলাইট করে, আমার কেন তোমার ওইটা করতে হবে? তোমার কেন আমার নবীজি তার আমলের কালচারে কী করছিলেন সেইটার দোয়াই তুমি এখন দিবা, তাই না? মানে উনি 9 বছর বিয়ে করছেন বা এতগুলো ম্যাটার একদমই, বা এই হাদিস এখন হয়েছে ওই সব কিছুর তো একটা ব্যাখ্যা আছে, তাই না? ওর কথা হচ্ছে যে ওইটাই, যে পুরো ব্যাপারটা বিশ্বাস করতে, এইটাই যে বিশ্বাস। এখানে যেটা হচ্ছে যে একদমই কনস্ট্রিক্টেড বিশ্বাস নিয়ে, মানে এটা কী বলবো, কূপমণ্ডকতা টাইপের একটা, তাদের নির্দিষ্ট কিছু বই আছে, এর বাইরে তারা কিছু পড়ে। ধর্মন্ধরা যেরকম একদম ওই বাছাই সিলেবাস, তাদেরও কিন্তু বাছাই সিলেবাস, এর বাইরে তারা পড়বে। তাহলে দুই দল কুয়োর ব্যাগের ভিতর লড়াই হচ্ছে, শুরু হয়েছে হচ্ছে। এখন মানে এই যে পরিস্থিতি চলতেছে, দুইটা দলই হচ্ছে আপনার একদম মানে এখন এইটার মানবিক দিকটা আমরা অস্বীকার করবো। হ্যাঁ, মানবিক দিকটার কথা যদি আসে, যে একটা মানুষই তো মরতেছে। যে ছেলেটা অনন্ত জয় মারা গেল, সে তো পিয়াল ঘাট বসে দেখা করতে আমি আসতেছি, আপনি থাকেন দেখা করছে, এই স্মৃতিটা আমার কাছে আমার কাছে তার ধর্মীয় পরিচয় বা ধর্মীয় বিশ্বাসটা বড় ছিল না, আমার কাছে তার বিশ্বাস ছিল এই আবেগটা। সে আমার লড়াইয়ে আসে আমার সাথে। হচ্ছে যে ওদের ওইখানে যে ওরিয়েন্টেশন, ওই গ্রুপটা যদি তারা এথেইস্ট হয়, দেয়ার প্রবলেম। কিন্তু কথা হচ্ছে এরা করতেছে কি, যেই গ্রুপটা আসল টার্গেট আমরা, তারা এই প্র্যাকটিসটা করে, এই যে হত্যাগুলো করে, প্রথম কথা হচ্ছে যে একদম তরুণ মানে জিহাদি উন্মাদনা জাগাচ্ছে, অনেকগুলো সেল তারা ছড়া গেছে। হ্যাঁ, তারা কী করতেছে, এই গুলিগুলোতে নামছে, এবং যেটা হচ্ছে যে তারা নিয়ারলি সাকসেসফুল।
প্রায় অনেকগুলো মিশনে তারা সাকসেসফুল, ওই যে কয়টা বললাম। কিন্তু কথা হচ্ছে যে এই রাজীব হত্যার সাথে জড়িত তারা তো রাজার হালেই আছে জেলখানে, এবং শোনা যাচ্ছে যে ইভেন সরকারি দলের মন্ত্রী হাতিজাও আছে, সরকারি দলের না, জাতীয় পার্টির কোন মন্ত্রী হাতিজা, জাতীয় পার্টির সরকারের অংশীদার, সরকারের অংশীদার। তো এগুলো তো বিপজ্জনক সিদ্ধান্ত। রাষ্ট্র মুক্তিযুদ্ধের সময় রাষ্ট্র মানে মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসাবে যেটা ছিল যে আওয়ামী লীগের যেই ম্যানিফেস্টো, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা মানে কিন্তু ধর্মনিরপেক্ষতা এটা বলা হয়েছে যে সকল ধর্মের সমান অধিকার, পাশাপাশি এই জিনিসটা যে ধর্মীয় অনুভূতি যাতে আঘাতপ্রাপ্ত না হয়, সেক্ষেত্রে তারা যেটা করতে পারে একটা আইন করতে হবে। আমরা যেহেতু সিংহভাগ মুসলমান এখানে, সেখানে ধর্মকে আক্রমণ করে কিছু লেখা যাবে, সেটা করলেও তো এই ছেলেগুলোর জান বাঁচে। কারণ তারা কী করতেছে, তারা এই উগ্র লেখালেখি করতেছে কাদের আসে, বেশিরভাগ অ্যাথেইস্ট বিদেশে থাকে আর কি, এদের বেশিরভাগ অ্যাসাইলামের জন্য ইয়ে করছে, অনন্ত করছিল, অনন্ত রিফিউজ করছে। ওয়াসিকুল বাবু করার প্ল্যান করছিল যাওয়ার জন্য, আর আসিফুল চলে গেছে। দে আর আপ টু ইট, যে মানে তাদের জীবন বিপন্ন। আমার কথা হচ্ছে যে ওয়েল, এটা একটা ফ্রুটলেস এফোর্ট। বাংলাদেশে কোনো নাস্তিক কি কোনো ইয়ারে করতে পারছে? না। ওই কীভাবে করতে পারছে? আসো তোমরা বিদেশ যাইবা, মানে এটা একটা নতুন ধান্দা হয়ে গেছে। এই ধান্দাবাজি করতে গিয়ে তারা যেটা করতেছে যে আমরা যারা মানে এই এত বছরের লড়াইটা লড়তেছি, এত বছর ধরে এই এত ত্যাগ স্বীকার করে আমাদেরকে একদম রাস্তায় নামা গেছে। আজকে জাফর ইকবাল স্যারের শুরু করে সে ব্লগার, ব্লগার মানে কি নাস্তিক। হোয়াট দ্য ফাক? আমরা কি সে এই জন্য ইয়ে করছি? ব্লগিংয়ের যে মানে একটা মর্যাদা, মানে এটা প্রাইড ফিল করি যে আমরা যেই টাইপের ব্লগিং করছি, এটা মেইন স্ট্রিমে এইরকম লেখালেখি হয় না মুক্তিযুদ্ধ নিয়ে। আমি আমার কথা বলতে পারি, আমি যে দলিলপত্র দিচ্ছি মেইন স্ট্রিমে এইসব দলিলপত্র আসে না। তো ওই জায়গাটা থেকে তো আমি একটা প্রাইড ফিল করি। সেই আমি কেন দেশের ইতিহাস নিয়ে লিখতে গিয়ে কেন আমি নাস্তিক ব্লগার হবো? কেন? আমি মুসলমান করার জন্য আমি নামাজ পড়ি, আল্লাহ কোথায় বিশ্বাস করি, আমার কেন? তো এই ক্ষেত্রে মানে যেটা করতে হবে যে যারা এই ধরনের লেখালেখি করে তাদেরকে একদম মানে তাদের উদ্দেশ্যটাই আসলে তাদের নিজেদের কাছে ক্লিয়ার হতে হবে। ওয়াই ইউ গাইজ আর ডাইং ফর হোয়াট? যদি তোমার নাস্তিক হওয়ার ইচ্ছা থাকে তুমি নাস্তিকতা করো, কিন্তু তুমি আমার অ্যাটলিস্ট একটা ইনস্ট্যান্স দেখাও যে যেখানে তুমি কনভিন্স করতে পারবে একজন ধার্মিক নাস্তিক হয়ে যেতে। সেটা তো পারবো না। কারণ আমি বললাম যে কারণ ধর্মের মূল বেসিক তো এটা, বাকিটা প্র্যাকটিস। আমি জানি যে আমি মিথ্যা বললে আমার গুণ হবে, তাই না? এইটাই চুরি করলে আমার গুণ হবে, আল্লাহ আমার, এইগুলো হলো মাথায় ঢুকে গেছে আমাদের। আর ওই নামাজটা আমার এগুলো হলো প্র্যাকটিসটা, আল্লাহ স্মরণ। তো এখন আমি ওইখান থেকে আমার যদি তুমি বেসিক থেকে সরাইতে না পারো, তাহলে তুমি ওই আচার দিয়ে করো, তাই না? এইটুকুই বলার আমার আসলে। তো এই যে দুইটা এখন মানে সরকারের পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে কি রোলটা প্লে করা হচ্ছে? যেমন এর মাঝে আমরা দেখছিলাম ICTF বেশ কিছু মানে এই দেখো, একটা সময় যখন প্রথম তালিকা বেরোলো আমাদের সবাই গার্মেন্টস সাজা হয়েছিল, বিশেষ করে আমার যে দুজনেই মানে রাষ্ট্রীয়ভাবে প্রোটেকশন দেওয়া হয়েছে ইয়ে ছিল। তারপর তারা 2-3 মাস পর সেটা উইড্রো করছে। তো গার্মেন্ট থাকাটা আমাদের জন্য খুব একটা মানে ইয়ে ছিল না যে আমরা খুব সেফ ফিল করছি, বরং একটা গার্মেন্ট থাকা মানে আমি সবসময় একটা অনিশ্চিতের ভিতরে পারবো না, আমি বিপদে আসছি। আমি তো নিশ্চিত চলাফেরা করতে পারছি। এখন কথা হচ্ছে যে এই মুক্ত চিন্তা ব্লগার কার, এইটার লিস্টটা তো আসলে ওরাই বলতে পারবে যাদের কাছে এই লিস্ট আছে। তো সেক্ষেত্রে ওয়াসিকুর বাবুর দুজন ধরা পড়ছে বা রাজীব হত্যার ইয়াসি, তো এদের যদি প্রপারলি জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে তো আমরা একটা প্যাটার্ন পাইতে পারি বা তাদের ইয়েটা পাইতে পারি যে তোমরা ঠিক কী ঘরানার লোকজনকে আক্রমণ করতেছো বা কী নর্ম এইটা যেটার জন্য তুমি তারা মারবা। একদম মেরেই ফেলার ডিসিশন হয়েছে যে এটা মেরে ফেললে তোমার এটা ইসলামের একটা উপকার হবে, মানে তার নর্মটা কি
সেটাই তাই না? যে এই কোন জায়গায় গেলে তুমি তারা লিখে দেবে তার মৃত্যুদণ্ড, সেটা জানা গেলে তো আসলে বোঝা যেত যে কী নেই। এখন কথা হলো যে আমারও তো নাস্তিক কালে শুনতে হচ্ছে, আর আরেকজন থেকে শুনতে হচ্ছে কেন? তার মানে ইটস এ জেনারেলাইজ ইয়ার, উই আর অন থ্রেট টু, তাই না? আমার ইনবক্স দেখলে তুমি অবাক হয়ে যাবে যে প্রতিদিন না হলে 500 আমার থ্রেট আসে, আমার মেরে ফেলবে, এই সরকার যা করে মেরে ফেলবে, আর এই সরকারই তো আমার নিরাপত্তা দিতে পারতেছে না, এই সরকার গেলে কি মারবে তোরা। সেটাই মানে ওরা এই ধরনের ইয়ে করতে গিয়ে যারা মানে এইগুলো হচ্ছে কি হুজুগে নাচা, এগুলো হুজুগে নাচা, কেউই চিন্তা করে কিছু করতেছে না। বা অভিজিৎ রায়ের যেই ব্যাখ্যাটা ছিল সেইটাও তো মানে অনেক হাই থটের লোকজনের জন্য, মানে ওই পরিমাণ শিক্ষিত তো বাংলাদেশের পোলা পাইন এখনো টেক্সট বই পড়ে পাস করে পরীক্ষা দেয় না, নোট বই পড়ে পরীক্ষা দেয়। তারা বাংলাদেশের মানুষ ধর্ম করে হইলো গিয়ে পরের কথাই শুনে। হ্যাঁ, এখনো এইখানে ওই বাড়ির প্রথম ফল এটি মজুরে পাঠানো হয়, তাই না? মিলাদ পড়ানো হয় কোথাও ঢুকলে, বা এগুলো কি মানে এই যে ফকির খাওয়ানো বা ইয়াগুলো, এটা পরের উপর দিয়ে আসলে সবটা পাওয়া, বা আমাদের সব কিছু যে হুজুর যেটা বলতেছে সেটাই সঠিক, এরকম একটা ধারণা। কারণ আমাদের নিজেদেরই ধর্মজ্ঞান নেই। আমাদের ধর্মজ্ঞানে যেহেতু ঘাটতি আছে, ধর্মশিক্ষাটাতে ঘাটতি আছে, সেই ক্ষেত্রে তো মানে এই সুযোগটা তো এরা নেবে, ধর্ম ব্যবসায়ীরাও নেবে, এরাও নেবে। এরা বলতে চাইতেছে যে এই একটা হুজুর যদি রেপ করে সেইটাই ধর্ম, সেটা তো ধর্ম না, তাই না? বা একটা মানুষ সে যে কোনো কিছু হইতে পারে, তার ভিতরে অনেক ধরনের রিপোর্ট, কোনটা বেশি যা করবে সেটা তার পার্সোনাল ইয়ার উপর চিন্তা ভাবনা। কিন্তু এইভাবে তো আমরা করতে পারি, জেনারেলাইজ করতে পারি, এগুলো হচ্ছে ব্যাপার। ঠিক আছে ভাই, আমার